মিতালি আপনাদের বন্ধু। আমি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। আজ আমার কুকিং ল্যাবে তৈরি হবে পটল দিয়ে একটা মুখরোচক খুব ভালো একটা মিষ্টি। আপনাদের পরপর সব কিছু আমি দেখিয়ে দেবো। তার জন্য আছে এই পটলের ভেতর থেকে বীজ খোসা ছাড়িয়ে পটলের ভেতর থেকে বীজ বার করে নিয়েছি, এই যে একটু ফাঁক করা আছে। আর চিনি আছে, এইখানে খোয়া, তার সঙ্গে কাজু কিশমিশ এলাচ গুঁড়ো একটু মিশিয়ে নিয়েছি। আর এরপরে আমি রান্নার দিকে চলে যাব। আমি কড়াই বসিয়ে দিয়েছি, এবার 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। এখানে ঘি দিয়ে ঘিটাও গরম হয়ে গেছে। আমি এখন পটলগুলো খুব কম আছে একটু নেড়ে ফেলে নেব। চারটে পটলই দিয়ে দিলাম, খুব কম আছে নাড়বো। পটল পটলের এই একটা গন্ধ থাকে, সেটা চলে যাচ্ছে। ঘিয়ের সুন্দর গন্ধ বেরিয়েছে, ভালো লাগছে। এবার আমি এখানে চিনি দিয়ে দেব, তার সঙ্গে জল দিয়ে দেব। পটলের সাথে এইখানে এই কড়াইতেই দিয়ে দিলাম। এখন এটা ঢাকা দিয়ে রাখতে হবে যতক্ষণ ওই পটলটা একটু নরম না হবে, ততক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। আর একটু দিয়ে দিলাম। সিদ্ধ হলে পরবর্তী স্টেপ। পটলটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, নরম হয়ে গেছে। এরপরে আমি গ্যাসটা বন্ধ করে পটল তুলে ঠান্ডা করে নেব, তারপরে আপনাদের পরবর্তী স্টেপটা দেখিয়ে দেব। এরকম ঝকঝক করছে, একদম সিদ্ধ হয়ে গেছে, দেখেছি নরম হয়ে গেছে একদম। এরপরে গ্যাস বন্ধ করে দিচ্ছি, তারপরে ঠান্ডা করে ফিরে আসি। বন্ধুরা, আমি ফিরে এসেছি। ফিরে এসে আমি এই পটলগুলো ঠান্ডা হয়ে গেছে, এই যে পটলগুলো ঠান্ডা হয়ে গেছে। আমি এখন এর ভেতরে পুর ঢুকিয়ে দেব। এই যে খোয়া ক্ষীর, তারপরে কাজু কিশমিশ রেখেছিলাম। আমার এক হাতের ফোন ধরা আছে বলে আমি এক হাত দিয়ে আমাকে ভরতে হচ্ছে, আর আপনারা একটুখানি মার্জনা করে নেবেন আর কি। এই যে ভরছি। যতটা বেশি দেয়া যায় খেতে ভালো লাগবে। এইটা ভরে নিলাম। এইরকমভাবে আমি আর 3টে ভরে আপনাদের কাছে ফিরে আসছি। আমার পটলের পুর ভরা হয়ে গেছে। আমি এবার একটু এই সিলভার ফয়েলে তবক লাগিয়ে দেবো একটু ওপরে।
এই একটা একটা করে লাগিয়ে রাখছি। আর আমি এর উপরে একটু এই স্প্রিঙ্কল করে দিলাম এইগুলো কালারফুল। এই দেখুন এইরকম হবে মিষ্টিগুলো, খেতে খুব সুন্দর, নতুনত্ব আছে। আর আপনারা তৈরি করবেন, খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এটা আমার জারদৌসি পটলের মিষ্টি। নামটা ভালো হয়েছে। সব আপনারা তৈরি করে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন অতি অবশ্যই। আর ভালো থাকবেন। আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।